সংসদ চত্বরে বড়সড় অগ্নিকাণ্ড, প্রায় 1 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে দমকল। আজ দুপুর 2:15 নাগাদ সংসদ চত্বরে সিআরপিএফ ক্যান্টিনের পেছনে এসি পাওয়ার প্ল্যান্টে আগুন লাগে। মুহূর্তের মধ্যে তা ছড়িয়ে পড়ে, কালো ধোঁয়ায় ঢেকে যায় গোটা এলাকা। তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছয় দমকলের 8টি ইঞ্জিন। দমকল কর্মীদের প্রায় 1 ঘন্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আসে আগুন। আগুন লাগার কারণ এখনও জানা যায়নি। আজ ছুটির দিন হওয়ায় সংসদ চত্বরে অন্যান্য দিনের মতো ভিড় না থাকায় বড়সড় কোনো ক্ষয়ক্ষতির খবর নেই। জমি বিল নিয়ে অপপ্রচার চলছে। কৃষকদের সঙ্গে রেডিওয় মন কি বাত অনুষ্ঠানে দাবি নরেন্দ্র মোদীর। নয়া বিলে সুরক্ষিত থাকবে কৃষক স্বার্থ, বার্তা প্রধানমন্ত্রীর। বিরোধীদের বিরুদ্ধে জোরালো আক্রমণ। পাল্টা কংগ্রেসের দাবি, মোদীর রেডিও বার্তা মিথ্যায় ভরা। বর্তমান বিস্ফোরণ কাণ্ডে অন্যতম চায় আব্দুল ওয়াহাব মোমিনকে 10 দিনের জন্য হেফাজতে পেল এনআইএ। আজ মোমিনকে ব্যাংশাল আদালতে পেশ করা হয়। তাকে 31শে মার্চ পর্যন্ত এনআইএ হেফাজতে পাঠান বিচারক। জাতীয় তদন্তকারী সংস্থার আইনজীবীর দাবি, খাগড়াগড় বিস্ফোরণ কাণ্ডের সঙ্গে সরাসরি যুক্ত ওয়াহাব। তার অস্ত্র প্রশিক্ষণও ছিল। বাংলাদেশি জামাত জঙ্গিদের এই রাজ্যে আশ্রয় দিতে সাহায্য করত ধৃত। গতকাল শিয়ালদা চত্বর থেকে মোমিনকে গ্রেফতার করে এনআইএ। 4 বছরের নাবালিকাকে প্রলোভন দেখিয়ে ধর্ষণের অভিযোগ প্রতিবেশী যুবক আমিরুল শেখের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে নদিয়ার পলাশীর মীরবাজারের নজরুল পল্লীতে। গতকাল বিকেলে শিশুটি বাড়ির বাইরে খেলা করার সময় ওই যুবক তাকে ডেকে নিয়ে গিয়ে ধর্ষণ করে বলে অভিযোগ। গতকাল রাতেই পরিবারের তরফে অভিযোগ দায়ের করা হয় পলাশী পুলিশ ফাঁড়িতে। অভিযুক্ত যুবক পলাতক।